نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. সম্মানিত মুআজ্জিজ মুহতারাম হাজিরিন, সকলকে আমার সালাম। আশা করি সালামের উত্তর দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি ইনশাআল্লাহ। আমাদেরকে ভালো লাগে তিনি কে? যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য দয়া করে আজ বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে বাইগঞ্জ হাফেজি মাদ্রাসায় এসে দ্বীনি ইলম অর্জন করার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সমস্ত মুসলিম ভাইয়েরা ঘনিষ্ঠ কণ্ঠে অবশ্যই আওয়াজ করে আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম হাজিরিন, আমার বক্তব্যের মূল আলোচনা হলো পিতামাতার প্রতি সৎ-ব্যবহারের দায়িত্ব ও তাদের কর্তব্য অনুযায়ী আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম হাজিরিন, আপনারা ভালো করে দেখুন, দুনিয়ার জমিনে মানুষের আগমন এবং অস্তিত্ব লাভ করার মূল উসিলা এবং মূল মাধ্যম পিতামাতা। এই কারণে দুনিয়ার জমিনে যত ভালোবাসা আছে, যত ইহসান আছে, যত দয়া আছে, যত মায়া আছে, সব থেকে বড় ভালোবাসা, সব থেকে বড় দয়া, সব থেকে বড় ইহসান, সব থেকে বড় অনুগ্রহ সন্তানের প্রতি পিতামাতা। দুনিয়ার জমিনে মানুষের যত ভালোবাসা আছে, আয়ের মাঝে করোনা করে স্বার্থ আছে, ভাই ভাইকে ভালোবাসে স্বার্থের কারণে, বোন বোনকে ভালোবাসে স্বার্থের কারণে, স্বামী স্ত্রীকে ভালোবাসে স্বার্থের কারণে, স্ত্রী স্বামীকে ভালোবাসে স্বার্থের কারণে, মানুষ মানুষকে ভালোবাসে স্বার্থের কারণে, বোন বোনকে ভালোবাসে স্বার্থের কারণে, কিন্তু পিতা মাতা সন্তানকে ভালোবাসে আয়ের মাঝে চুল পরিমাণ কোনো স্বার্থ নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে পিতামাতার তার হকের পরে পিতামাতার হক আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন এবং পিতামাতার মধ্যে আমার একটি মর্যাদা দান করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার একটি জ্বালা আমার একটি জজবা পয়দা করে দিয়েছেন যে পিতামাতার না খেয়ে সন্তানকে খাওয়ানো তারা তৃপ্তি পায়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ঘোষণা করেছেন যে পিতামাতার হক সন্তানের প্রতি লানত অর্থাৎ তার জন্য জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব করে ঘোষণা করেছে। আজ বিশ্বের মধ্যে, শুধু বিশ্বের মধ্যে নয়, তামাম বিশ্বের মধ্যে আমার মুসলিম মায়ের সংসার আছে, সে মুসলিম করে সংসার আমার রাসূলের পরিবার করে, সে মুসলিম করে সংসার আমার রাসূলকে নিয়ে কল্পনা করে, সে মুসলিম করে সংসার আমার রাসূলকে নিয়ে স্মরণ করে। খোদার কসম আমাদের এজাহার নিয়ে উৎসাহ করতে চাই, কিন্তু আমাকে এরকম করে বলবো না, আমার বাবাকে এরকম করে বলবো না, আমার মাকে নিয়ে সামনে বলবো না, আমার নাতি মুখে বলবো না, কিন্তু আমার রাসূলের বিরুদ্ধে আর একটা কাজের সাথে উচ্চারণ করলে নিজের জীবনের কাজকে যুদ্ধ করার জন্য প্রস্তুত হবে ইনশাআল্লাহ। এজন্য যে জীবন দিতে হয় জীবনটাকে বিজয় করে করবো, রক্ষা দিতে হলে রক্ষা বিমানিত করবো, সন্তানদেরকে আইন করতে হলে সন্তানরা আইন হবে, স্ত্রীদেরকে দেখভাল করতে হলে তারা দিতে হবে। তোমার আল্লাহর জমিনে এমন কোন নাস্তিকদের নামকে মাথা উঁচু করে দাঁড়াতে দিব না। যতদিন পর্যন্ত বিশ্বের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত নাস্তিকদের নাম মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তারা আমাদেরকে হয়তো মানুষ মনে করে, তারা আমাদেরকে হয়তো দুর্বল মনে করে, তারা বেচারা মুসলমান শিক্ষার ব্যক্তি মুসলমান আবহানি শরীফ, এই আবহানি পরিত্বের শরীফ যদি একবার রাজ্যে দেওয়া যায় পৃথিবীর কোনো শাস্তি হয় তাদের দিতে পারবে। কিছুদিন আগে ভারতীয় স্বৈরাচার লেডিস ব্রাউন বাংলার জমিনে 17 বছরে যাবত যুদ্ধ করার পরে বাংলার জমিন থেকে সরিয়ে করে পালাতে করছে। দ্বিতীয়বার জেলবেড়া ইসলাম নিয়ে বিরুদ্ধে করবে, আমার রাসূলকে নিয়ে বিরুদ্ধে করবে, একটা কথা মনে রাখবা, এমনি করে পালাতে পারবে না। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম হাজিরিন, আল্লাহ যেন আমাদের সকলকে এই সমস্ত ফিতনা থেকে বিরত থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ।
কর্তব্য শেষের যারা চোখ পাঠিত রেখে অনুষ্ঠান করা হয়েছে আমাদের কৃতজ্ঞ ছাত্র মোহাম্মদ হারুন আল্লাহ তাকে এক সুন্দরভাবে জীবিত আলোচনা করার এবং সর্বপ্রথমে কর্মযোগ্য ভাষা সিলেক্টেড করার মতো আল্লাহ থেকে সেই যোগ্য আমরা যেহেতু আমাদের সময় হয়ে গেছে এই কারণে আমরা আমাদের প্রোগ্রামকে বেশি দীর্ঘায়িত করছি না। সর্বশেষ একটি গল্প 10 মিনিট